সমান সমান সাব্যস্ত করতে গিয়া শানে রসুলের নামে বলে রাসূল কিন্তু মানুষ না। এক দলে কইতো মানুষ কিন্তু রাসূল না, আরেক দলে কয় রাসূল কিন্তু মানুষ না। আল্লাহ বলেন রাসূলও মানুষ হবে। তিনটা মতবাদ পাওয়া গেল। আপনারা আমরা কোন কোন মতবাদে থাকবো? হ্যাঁ, রাসূলও মানুষ। যারা বলে মানুষ না, এরার একটা যুক্তি আছে, যুক্তি, দলিল না যুক্তি। যে তোমার বেড়া ওই এটা তো আহলে সুন্নতের পথ নয়, এটা তো আহলে বিদআতের পথ। যুক্তিটা হইল আমিও মানুষ, নবীও যদি মানুষ হন তাহলে আমার মধ্যে আর নবীর মধ্যে বেশ কম তাকে কোথায়? এই হলো যুক্তি। আমিও মানুষ, নবীও যদি মানুষ হন তাহলে আমার মধ্যে আর নবীর মধ্যে বেশ কম তাকে কোথায়? যুক্তিটা কোরআনের আয়াতের বিরুদ্ধে গেল কিনা? কোরআনের আয়াতের বিরুদ্ধে গেল। তাহলে এই যুক্তির জবাব আমি যদি বলি, আমাদের দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে ডক্টর ইউনূস, এই লোকটা কি মানুষ? মানুষ। এবার বলুন, আমাদের দেশে রাস্তার পাশে পাশে মানুষের শিরা জুতা যারা সেলাই করে, এরা মানুষ না। এখন বলেন, মুসিও যদি মানুষ হয় আর প্রধান সরকার প্রধানও যদি মানুষ হয় তাহলে বেশ কম তাকে কিনা? এখানে যেভাবে বেশ কম থাকে, ওইখানে সেইভাবে বেশ কম থাকে। প্রেসিডেন্টও মানুষ, মুসিও মানুষ, এই মানুষে আর সেই মানুষে কোনো তুলনা চলে না। ঠিক তেমনি ভাবে নবীও মানুষ, তুমিও মানুষ, সেই মানুষে আর তুমি মানুষে কোনো তুলনা চলে না। তাই হযরত ঈসা আলাইহিস সালাম হাশরের মাঠে মানুষদেরকে বলবেন, আমার দুইটা কথা শোনো। আমাকে আল্লাহ খ্রিস্টানদের নবী বানিয়ে পাঠাইছিলেন তাদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমি নবীর পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। এমন অবস্থায় আমি যদি তোমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন, এই ঈসা নবী অন্য মানুষের হিসাব শুরু করার জন্য সুপারিশ কইর পরে, আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? তখন তোমাদের পক্ষে কথা বলবো দূরের কথা, আমার নিজের এই জান বাঁচাতে পারবো না। এই কারণে আমারও সাহস নাই, তোমাদের হিসাব নিকাশ শুরু করার, সুপারিশ করার সাহস আমার নাই। এভাবে সমস্ত নবী কারণ দর্শাবেন। সব নবীর কারণ একদিনে বলে শেষ করা যাবে না। শুধু ঈসা নবীর দর্শানো কারণটা বললাম। একটা কথা ঈসা নবী হাশরের মাঠে মানুষকে বলবেন, আর একটা কথা বলবেন, সেটা শুনুন মনোযোগ দিয়া। সেটা হলো ঈসা নবী হাশরের মাঠের মানুষকে বলবেন, হে হাশরের মাঠের মানুষ শোনো, আজকে মানব জাতির হিসাব নিকাশ আল্লাহ কোন নবীর সুপারিশে শুরু করবেন না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সুপারিশের প্রস্তাব নিয়ে যদি সফল হতে চাও, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। ওই দিন যারা নবীকে আটকুরা বলে গালি দিয়েছিল, মনে আছে? যারা নবীকে আটকুরা বলে গালি দিয়েছিল, যারা বলেছিল মুহাম্মদের ছেলে বাসে না, সে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার সুনাম রক্ষা করার